গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুনিতা অ্যান্ড সঙ্গীতাস ওয়ার্ল্ড। আজকের ব্লগটা হলো ট্রাভেল ব্লগ। আর আমরা কোথায় যাচ্ছি? কলকাতা যাচ্ছি। কবে গেছিলাম আমরা 2009 গিয়েছিলাম। সো আফটার 6 ইয়ার্স আমরা আবারও যাচ্ছি। আমাদের ইভিনিং ট্রেন আছে, একটু প্রিপারেশন, একটু এক্সাইটমেন্ট, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো ব্লগটা এন্ড পর্যন্ত দেখুন। এভরি মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো, স্টেশন মোমেন্ট, ট্রেন জার্নি আর কলকাতা ভাইবস সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা তোমরা এন্ড পর্যন্ত দেখো, আর এই ব্লগে তোমরা সবকিছু দেখতে পারবে। অনেক বেশি এক্সাইটেড যাওয়ার জন্য, বছর পর আমরা ঘুরতে বেরোচ্ছি তাই জন্য। আর আগেও গিয়েছি আমরা 2-3 বার, বাট এটা অনেক লং মানে টাইম পরে আমরা যাচ্ছি, সো একটু বেশি এক্সাইটেড। আর তোমাদেরকে বলে দিই আমরা কে কে যাচ্ছি। আমি যাচ্ছি, ও সুনিতা যাচ্ছে, আর মা যাচ্ছে, আর আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কা ওর ফ্যামিলি যাচ্ছে, মানে ওরও পাপা যাচ্ছে না আর আমাদেরও পাপা যাবে না। প্যাকিং তো ডান, এই দুটো ট্রলি আমরা ক্যারি করছি আর সাইডে একটা ব্যাগ নেব। আমরা এসে পড়েছি কামাখ্যা রেলওয়ে স্টেশনে, আর ট্রেন এখনো ঢুকেনি, আমরা ভেতর দিকে যাচ্ছি। দেন ব্যাগসগুলো সব স্ক্যান করিয়ে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। তো ওয়েট করতে করতেই দেখি ট্রেনটা জাস্ট স্টেশনে এন্টার করছিল। আর আজ আমাদের ফার্স্ট জার্নি ইন বন্দে ভারত, তাই পুরো ট্রাভেল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ট্রেন তো ছেড়ে দিল, আর বাবাও চলে গেছে ট্রেনে বসিয়ে দিয়ে। আর আমাদের ট্রেন 6:15-এ ডিপার্চার, আর নেক্সট মর্নিং উই উইল রিচ কলকাতা। ট্রেনে উঠে কিছুক্ষণ বসে থাকার পর আমরা সবাই মিলে ভাবলাম একটু চা খাওয়া যাক, তাই সবাই মিলে চা অর্ডার করলাম। যদিও চাটা কমপ্লিমেন্টারি ছিল না, আমাদের পে করতে হয়েছে, কিন্তু ট্রেনে বসে সবাই মিলে গল্প করতে করতে চা খাওয়ার আলাদা মজা। তারপর ভাবলাম একটু ট্রেনটা ঘুরে চারপাশটা একটু এক্সপ্লোর করা দরকার, তাই না? আর এই ট্রেনের দরজাগুলো সেন্সর দিয়ে কাজ করে, দেখি সত্যি বেশ মডার্ন লাগলো। এখন বসে গেছি সবাই মিলে লুডো খেলতে। আমাদের খাওয়া এসে গেছে, এইদিকে তাকা। এখন বাজছে হচ্ছে 8:30। এখন আমাদের ডিনার সার্ভ করা হলো। ডিনারে ছিল জিরা রাইস, ডাল, পটেটো ফ্রাই, চিকেন কষা আর রুটি, আর লাস্টে একটা লালমোহন। আর ডিনারটা এসেছিল আমাদের গুয়াহাটির মেফেয়ার স্প্রিং ভ্যালি রিসর্ট থেকে, যেটা নাকি 5 স্টার হোটেল। ডিনারটা অনেস্টলি খুব ভালো ছিল, বাট কোয়ান্টিটিটা একটু কম মনে হলো। আর এখানকার সব কিছু অনেকই ক্লিন, আর সব কিছু বলতে ওয়াশরুমগুলো খুব ক্লিন। ট্রেনে এমন পরিষ্কার ওয়াশরুম দেখে সত্যি অনেকই ভালো লেগেছে, এত ভালো মেনটেনেন্স ওদের। আর আমাদের ঘুমানোর জন্য পিলো, বেড কভার যেগুলো দিয়েছে সব কিছুই বেশ পরিষ্কার এবং ওয়েল অ্যারেঞ্জড, তাই আশা করছি আজকে ট্রেনে বেশ ভালোই ঘুম হবে। আর ট্রেনটা বেশ খুব স্পিডে চলছিল, আর আমাদের সবার একটু একটু মাথা ঘুরছিল, তাই জলদি ঘুমিয়ে পড়েছি আমরা। সো আমরা ফাইনালি কলকাতা পৌঁছে গেছি, আর আমাদের লাগেজও অনেকগুলো হয়ে গেছে। অনেস্টলি ক্যারিং অল দিস ব্যাগস ওয়াজ এ বিট টায়ারিং। এখন আমরা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় বেরিয়ে ট্যাক্সির দিকে যাচ্ছিলাম। And guess what happened next? Suddenly আমাদের চোখে পড়লো অ্যামাজন ভিউটা। হাওড়া ব্রিজের দিকে এই ভিউটা এত সুন্দর লাগছিল যে আমরা ওখানে একটা ছোট্ট ভিডিও শ্যুট করে নিলাম, ভিউটার শ্যুট করেছি।
এখন ক্যাব বুক করে আমরা চলে যাচ্ছি গড়িয়াহাটের দিকে, কারণ ওখানেই আমরা স্টে করছি। আফটার রিচিং গড়িয়াহাট উই কুইকলি হ্যাড আওয়ার ব্রেকফাস্ট। তারপর এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে যাব, দেন উই উইল গো আউট টু এক্সপ্লোর দ্য সিটি। আর সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে, সো স্টে টিউনড।